দেখে আমি আর ঘুমাতে পারি নাই। আমি সারা রাত ফজরের আগ পর্যন্ত সেহরির আগ পর্যন্ত ফেসবুকে শেয়ার করেছি এবং সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো আলেম ওলামা কোনো সংগঠন যদি এরকম করে বিক্ষোভের আয়োজন করে আমি সেখানে শরিক হব। ঘাটাঘাটি করে দেখলাম যে না, এরকম কিছু নাই। পরে সচেতন নাগরিক ফোরামের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে আমি এই প্রোগ্রাম ডেকেছি। আজকে এই রমজান মাসে ওই ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে অসংখ্য নারী পুরুষ শিশু গাজায় যারা রোজা রেখে ঘুমিয়েছিল তাদের উপর কাপুরুষোচিত হামলা করেছে। আমরা এই কাপুরুষিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা আমার, আজকে ভারতে দেখেন মুসলমান নির্যাতন, আজকে ভারতে দেখেন মসজিদ ভাঙা, মুসলমান মারা, একটা ইতিহাস হয়ে গেছে, একটা ট্রেডিশন চলছে। ওরা যদি মনে করে থাকে আমরা চুপচাপ আছি, আমরা কিছুই করতে পারবো না। ভারতকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশের মানুষ হযরত শাহজালালের উত্তরসূরি। তাদের মতো গৌর গোবিন্দকে ভয় পাওয়ার কলিজা ঈমান এদেশের মুসলমানের নাই। প্রত্যেকটি শাহজালালের কর্মীরা শাহজালালের তরবারি নিয়ে আমার হিন্দুস্থান আমরা দখল করবো ইনশাল্লাহ। তোরা আমাদের কি দখল করবি? আমরা ভারতবর্ষের 850 বছর শাসন করেছি, কোন হিন্দুদের নির্যাতন করা হয় নাই। আর এখন মুসলমান মারা মনে হয় একটা পান্তা ভাত। মুসলমানের রক্ত একটা সস্তা জিনিস হয়ে দাঁড়িয়েছে। আমার আপনারা যারা কষ্ট করে এসেছেন সবাইকে রমজানে দোয়া করি, আল্লাহ যাতে আপনাদেরকে হাসরের দিন এই ওসিলায় সকলের গুনাহ মাফ খাতা মাফ করে জান্নাত নসিব করে। আগামী দিনের কর্মসূচি চলছে, চলবেই। আমাদের পিনাকি ইলিয়াস যুদ্ধের ঘোষণা দিয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে। আমরা বলে দিতে চাই আমরাও প্রস্তুত থাকবো। প্রতি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে শাহজালালের সৈনিকরা আমার ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ। সকলকে আগামী প্রোগ্রামের দাওয়াত দিব। যে কোনো প্রোগ্রামে আপনারা চলে আসবেন, সকলকে দাওয়াত দিবেন, ঐক্যবদ্ধ থাকবেন। মৃত্যু একদিনই একবারই হবে, চিন্তার কারণ নাই। না চিন্তা করেন। এখন আপনাদের সামনে দোয়া পরিচালনা করবেন যারা সবার শাহাদাত বরণ করেছেন। আমাদের মুফতি ফজলুল হক সাহেব, উনি আমাদের সচেতন নাগরিক ফোরামের